ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন সাইবার। এসএন সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে সার্ভে কর্মী নিয়োগ করা হবে, যার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, ইন্টারভিউর মাধ্যমেই তোমাকে এখানে সরাসরি নিয়োগ করা হবে। তো এখানে নিয়োগ পেতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, মাসিক বেতন কত থাকছে, এছাড়াও ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে এবং কী কী ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএন সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে এলাম সেই অফিসিয়াল নোটিফিকেশানে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইলেন্স। তো বুঝতে পারছো হেলথ সোসাইটির পক্ষ থেকে তোমাদের এই নিয়োগটা করানো হবে। নিয়োগ করা হবে সার্ভেয়ার পদে, অর্থাৎ প্রতি বাড়ি বাড়ি গিয়ে তোমাদের কিন্তু সার্ভে করতে হবে, এইরকমই একটা কাজ, যেটা তোমাদের নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউ। আমি প্রথমেই বললাম এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে ইন্টারভিউ এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময় কাজের জন্য চুক্তি ভিত্তিতে 6 মাস নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলির ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ আহ্বান করা হয়েছে। তো তোমরা বুঝতে পারছো শুধুমাত্র বিবাহিত মহিলারাই এখানে আবেদন করতে পারবে, কোনো মেল ক্যান্ডিডেট বা অবিবাহিত কোনো মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপর দেখো, কমিটির কাজ সন্তোষজনক হলে তাকে পুনরায় 6 মাসের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। তো বুঝতেই পারছো তোমার কাজ যদি ভালো হয়, কাজ যদি পছন্দ হয়, তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে আরও 6 মাসের জন্য কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। একটা জিনিস এখানে বলে রাখি, এখানে যে কাজ তোমরা দেখতে পাচ্ছ 6 মাসের চুক্তিভিত্তিতে নিয়োগ, তো একবার নিয়োগ পেয়ে গেলে তোমার কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু পুনরায় নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো পদের নাম থাকছে সার্ভেয়ার, যেটা আমি বললাম যে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের কিন্তু সার্ভে করতে হবে। এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স থাকছে 25 থেকে 35-এর মধ্যে, এবং সেটাও হিসাব করতে হবে 1 জুন 2024 এই তারিখের হিসাবে। আর এখানে তোমাদের মাসিক বেতন দেওয়া হবে 12,500 টাকা করে। এবার দেখো ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে এবং কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। তুমি এখানে দেখতেই পাচ্ছ নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র নিয়ে নিচের ঠিকানায় নির্দিষ্ট দিনে আসুন। তো বুঝতে পারছো এখানে কিন্তু তোমাকে কম্পিউটার প্রিন্টেড কোনো অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র কিন্তু তোমার নিয়ে গেলে হবে না। তুমি যে আবেদনপত্রটা নিয়ে যাবে সেটা মূলত তোমার নিজের হাতের লেখা হতে হবে, এবং তার সাথে কী কী ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে সেটাও দেখে নাও। উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, বয়সের প্রমাণপত্র, ভোটার অথবা আধার কার্ড, কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র। এই কয়েকটা জিনিস তোমাকে হচ্ছে গিয়ে আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে তোমায় নিয়ে যেতে হবে। এবার নিয়ে যাবে কোথায় না, এখানে তোমরা দেখতে পাচ্ছ রুম নম্বর 24, রোনাল্ড রস বিল্ডিং, এসএসকেএম হাসপাতাল পিজি। এসএসকেএম হাসপাতাল, যাকে আমরা পিজি নামে জানি, সেই এসএসকেএম হাসপাতালে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে। রুম নম্বর থাকছে 24 নম্বর রুমেই তোমাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে, এবং সেটা কবে হচ্ছে না জুন মাসের 26, অর্থাৎ এই মাসের 26 তারিখেই তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা নেওয়া হবে। সেদিন থাকছে বুধবার, বেলা 11টা থেকে তোমাদের এই ইন্টারভিউটা কিন্তু শুরু হবে। আর এই যে নিয়োগটা করা হবে, এটা যে পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকেই বা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকেই এখানে আবেদন করা যাবে তেমন ব্যাপারটা কিন্তু নয়। এখানে দেখো দেওয়া আছে নিচে দেওয়া গ্রামগুলির বাসিন্দাদের জন্য এই বিজ্ঞপ্তিটি, অর্থাৎ এইখানে যে গ্রামগুলোর নাম আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাম তালিকা 1, গ্রাম তালিকা 2, 3 এবং গ্রাম তালিকা 4। এইখানে যে গ্রামের নামগুলো দেওয়া আছে, এই গ্রামের যারা বাসিন্দা তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে, বাইরের অন্য কোনো গ্রামের কিন্তু এখানে কেউ আবেদন করতে পারবে না। আর এই যে নোটিফিকেশানটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমাদের প্রয়োজন মনে করলে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে যাওয়ার আগে আবারও বলবো, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএন সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।